মানুষ মুসলমান প্রতি মুহূর্তে গুনাহ কবিরার মধ্যে লিপ্ত থাকে। এই ফতোয়া কে দিয়েছেন? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমি উলামা হযরতকে বিশেষ করে বলবো যে আপনারা যার যার অবস্থান থেকে আল্লাহর ইকামতি দ্বীনের জন্য আপনারা চেষ্টা করবেন। কোরবানি আমাদেরকে কোরবানি পেশ করা উচিত। এবং এই বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা হলো কমরেড, কোনো কমরেডের বাংলাদেশ নয়, কোনো নাস্তিকের বাংলাদেশ নয়। এটা শাহফরানের বাংলাদেশ, এটা শাহ আব্দুল মজিদ রহমতুল্লাহের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শরীয়তুল্লাহ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এটা তিতুমিরের শাহ তিতুমিরের বাংলাদেশ। এটা তিতুমিরের কেল্লার ইতিহাস জানেন তো? এটা কোন নাস্তিক বেঈমানের দেশ নয়। এটা এদেশের ৫৫ জন শতকরা ৯৫ জন এদেশে মুসলমান বসবাস করে। অতএব এই দেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। ছেলেরা বলে যে গান গা, মানে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হোক, যাই হোক, কিন্তু আল্লাহর দিনকেও স্বাধীন করতে হবে। আল্লাহর দিনকে মাদ্রাসা মসজিদ থেকে বের করে আপনার বঙ্গভবন দেখুন জাদুঘর করতেছে, গণভবন বঙ্গভবন থেকে সংসদ পর্যন্ত নিতে হবে। এখন আমরা দায়িত্ব পালন করি শুধু মসজিদের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব। আচ্ছা, এটা তো যাদের কথা বলেছে ওনারা বলতেন এটা তো শুধু ইমামতের সগরা, এটা তো ছোট নেতৃত্ব। ওলামাদেরকে দুইটা নেতৃত্ব দিতে হবে, একটা তো ইমামতে সগরা, আর একটা ইমামতে কুবরা। ইমামতে সগরা হচ্ছে মসজিদের ইমামতি করণ, আর ইমামতে কুবরা হইতে রাষ্ট্রের ইমামতি করণ। রাসূলুল্লাহ মসজিদের ইমামতি করছে, রাষ্ট্রের ইমামতি করছে, কেন ঠিক কিনা? সিদ্দিক আকবর মসজিদের নবীর ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, আবার রাষ্ট্র কি করেছেন? পরিচালনা করেছেন। ফারুক আজম মসজিদের ইমামতি করেছেন, আবার রাষ্ট্রের কি করেছেন? ইমামতি করেছেন। হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এরকম পর্যায়ক্রমে ওনারা ইমামতে সুগরা কুবরা দুইটা একসাথে কি করেছেন? পালন করেছেন। এখন শুধু আর এখন মসজিদে পড়ে গেছে কিয়া আর আলেমকে যদি আজিয়া রাষ্ট্র দায়িত্ব পালন যদি করত, তাহলে ইসলামী করতেন ৮৮,০০০ কোটি টিয়া লোফাট করে নির্জন হইত। আচ্ছা, অনেকজন আলেমে ব্যাংক করতেন টিয়া নিয়ে বিদেশত পাচার করছি, লিন খেলা দিয়ে এরকম একজন আলেমের নামও আইসি নাকি? আইসি না? যে সালমান রহমান কত সুবিধা বেতুল রহমান যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাতে হাসাই গেলে আল্লাহ এগুলো হচ্ছে দেশ জাতির চরম শত্রু। এরা দেশের বন্ধু না, এরা দেশের শত্রু, জাতির শত্রু। এদের শাস্তি দাবি করছে, ফাঁসি দাবি করছে আমরা তাদের, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষের কোটি কোটি টাকা পাচার করেছে। এদের এই দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের ফাঁসি দাবি করছে আমরা। কি ওর ক্ষমা করবে? গুলো গুলো অপরাধকে ক্ষমা করবে। ৮০,০০০ কোটি টাকা নিয়ে কেউ মাছের তুলতে, মাছের হক গাই ক্ষমা করবে। ইসলামী এন্ডেলিয়ান কথা না হয়। সম্মানিত ওলামায়ে কেরাম, আসুন আমরা আজকের এই বাংলাদেশে, যে বাংলাদেশের ইতিহাস গড়েছেন ওলামায়ে কেরাম, এই বাংলাদেশের পিছনে আল্লাহ নব্বুর বাংলাদেশের অনেক অবদান আছে। শাহ মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ স্মরণ করছে। এটা শুধু ফির নওয়াসির
ইভেন